নমস্কার, দিস ইজ প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা জানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে ওয়ার্ম ওয়েলকাম। আচ্ছা, তোমরা সবাই কি এতদিন আমাকে খুব মিস করেছো? আমার বেবিকে কি মিস করেছো? সেরকম তো কোনো এসএমএস পাইনি। যাই হোক, এতটা আমি আশা করব না তোমাদের কাছ থেকে। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। আর আমি অনেকদিন পরে আবার ব্যাক করলাম তোমাদের কাছে ভিডিও আনার জন্য। আমিও খুব মিস করতাম। সময় করে উঠতে পারিনি। বিভিন্ন কারণে সময় হয়ে ওঠেনি। কোনো ভিডিওতে আবার শেয়ার করব। তো এখনকার মতো একটা ভিডিও তোমাদের সাথে তুলে ধরলাম। এই ভিডিওটা আমার বোন করে দিয়েছিল। সেদিন ক্লাসে গেছিলাম, জানো তো? বোনও গেছিল সঙ্গে বেবিকে নেবে বলে। কিন্তু বেবিটা কোনোমতেই ওর কোলে থাকতে চাইছিল না। তাই আমাকে ওকে কোলে করেই আমাকে ক্লাসটা কিছুটা করতে হয়েছিল। তারপর অনেক ভুলিয়ে ওখানকার স্যার এসেছিলেন। স্যারের কোলে হতে একটু শান্ত হয়েছিল। তারপরে আমি ক্লাসটা কন্টিনিউ করি। আসলে নতুন জায়গায়, নতুন পরিবেশে এটাকে নিয়ে আমি ২ টো ক্লাস ওকে নিয়ে গেছিলাম। আগের বারেও বোন রেখেছিল অনেকক্ষণ। আর আসলে বোনের কাছে এবং মায়ের কাছে, কাকিমাদের কাছে, দিদাদের কাছে বেশিই থাকে। তো ওখানে যেতে উম জানি না কেন আমি যেহেতু নাচ করছিলাম বা বাচ্চাগুলোর সঙ্গে অনেকটা আম সময় কাটাচ্ছিলাম, যার কারণে হয়তো একটু বড় তো হচ্ছে, যে আমার কোলে বারবার আসতে চাইছিল। তো তারপরে স্যার এবং বোন মিলে বাকিটা সামলায় আমি বাকি ক্লাসটা কন্টিনিউ করি। নতুন কর্মজীবী মায়ের জীবন একসাথে আনন্দ, দায়িত্ব এবং মানসিক চ্যালেঞ্জে ভরা। মাতৃত্বে নতুন অনুভূতি যেমন আমাকে গভীর ভালোবাসা ও পরিপূর্ণতার স্বাদ দিয়েছে, তেমনি কর্মক্ষেত্রে নিজের দায়িত্ব সামলানো আমার জন্য বড় একটা সংগ্রাম হয়ে উঠেছে। আসলে বেবিকে রেখে কাজে যাওয়ার সময় আমার মন ভরে ওঠে অপরাধ বোধে, দুশ্চিন্তা, আবেগ, কাজের জায়গায় চাপ, বাড়ির দায়িত্ব এবং কাজ সামলানো অনেকটা কঠিন হয়ে পড়ে। ঘুমের অভাব, শারীরিক ক্লান্তি এবং মানসিক চাপ প্রায় আমার দৈনন্দিন সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। জানো তো, কর্মজীবন এবং নিজের স্বপ্ন এবং সন্তানের ভবিষ্যতের জন্য দৃঢ় ভাবনা আমাকে একটা এগিয়ে যেতে অনেকটা আশা জন্মায়। প্রত্যেকটা দিন ধৈর্য রাখা এবং নতুন কোনো কিছু করা একটা সংগ্রাম। আমি এই সংগ্রামের মধ্য দিয়ে নিজের মানে এই যে মাতৃত্বটা, এটাকে অনেক সুন্দরভাবে উপভোগ করার চেষ্টা করছি। ওকে নিয়ে প্রত্যেকটা দিন শিখছি আত্মবিশ্বাস এবং নতুন করে সংগ্রাম করে বেঁচে থাকার, লড়াই করে যাওয়ার একটা অদম্য ইচ্ছা জন্মাচ্ছে নিজের মনের মধ্যে। হয়তো কথাগুলো গুছিয়ে বলতে পারছি না। আমি অনেক কিছু বলতে চাইছি, হয়তো বলতে পারছি না সুন্দর করে। কিন্তু জানো তো, এত কিছুর মধ্যেও না আমার সবকিছুই সুন্দর লাগে। অনেকদিন পরে আবার ভিডিও দিলাম, তোমাদের সঙ্গে অনেকগুলো কথা শেয়ার করলাম। জানি না তোমরা কিভাবে নেবে, বাট প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই সুন্দর। আমি বাড়িতে যতটা চাপের মধ্যে থাকি, রাতের পর রাত ঘুম হয় না, শরীরের ক্লান্তি, মানসিক চাপ, সত্যি কিন্তু অনেকটা কষ্ট লাগে। কিন্তু আমি যে আমার যে স্টুডেন্ট গুলো, যারা আমার আরো সন্তান, ওরা আমার আমার সন্তানের থেকেও আরেকটু বড় সন্তান আমার। তাদের কাছে গেলে বিশ্বাস করো আমি সবটাই ভুলে যাই। এবং আমি দেখো, আমি আমার বেবিকে কোলে নিয়ে ওদেরকে যখন নাচগুলো শেখাচ্ছি, আমার কিন্তু প্রত্যেকটা মুহূর্তে তোমরা দেখতে পাবে আমি হাসি মুখেই ছিলাম। তো থ্যাংক ইউ বোন। ও এভাবে ভিডিওটা করে রাখবে আমি বুঝতে পারিনি। তো ভালো লাগলো। এই ভিডিওটা উম ছিল বলেই হয়তো আমি আবার নতুন করে তোমাদের কাছে শেয়ার করলাম, এতগুলো কথা শেয়ার করলাম। ভিডিওর মাধ্যমে অনেকগুলো কথা বলেও ফেললাম। আ বাট শুধু এইটুকু চাইবো তোমাদের কাছে, একটু সাপোর্ট করো। আমার এইরকম মানসিকতাটা একটু তৈরি হোক যে হ্যাঁ, আমাকে প্রত্যেকদিন তোমাদের মাঝে ভিডিও দিতে হবে। যেটা আমি আগে করতাম। আমার খুব ভালো লাগতো তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে, অনেক কথা শেয়ার করতে। বাট এখন সত্যি সময় হয়ে ওঠে না। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, পরিবারের সকলকে নিয়ে হাসি-খুশি। আজকে তবে এইটুকুই থাক। অনেক কথা গুলিয়ে ফেলেছি জানি। তবুও এরকম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সবাইকে দোলের রঙিন শুভেচ্ছা। সবার জীবন রঙিন হয়ে উঠুক। টাটা।